সম্প্রতি একটি ওয়াজ মাহফিলে ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানার সৌন্দর্য নিয়ে মন্তব্য করেছেন ইসলামিক বক্তা মুফতি আমির হামজা। ওয়াজ মাহফিলে ভারতের দক্ষিণী অভিনেত্রীর সৌন্দর্যের উদাহরণ দিতে গিয়ে আমির হামজা নায়িকা রাশমিকা মান্দানাকে বিশ্বের অন্যতম সুন্দরী হিসেবে আখ্যা দেন, যদিও তিনি রেফারেন্স দিয়েছেন বিভিন্ন গণমাধ্যমের। তবে কি রাশমিকা আসলে বিশ্বের সেরা সুন্দরী? আসলে এ ভারতীয় অভিনেত্রী এবং মডেলকে কর্ণাটক ক্রাশ বলে ডাকা হয়ে থাকে। চলচ্চিত্র জগতে তার আত্মপ্রকাশ ঘটে কিরিক পার্টি সিনেমার মাধ্যমে। রাশমিকা পুষ্পা এবং ডিয়ার কমরেড সিনেমাতে দুর্দান্ত অভিনয় করে ব্যাপক সাড়া ফেলেছেন। সম্প্রতি অ্যানিমাল সিনেমায় রণবীর কাপুরের সাথে অভিনয় করে তিনি ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন, বিশেষ করে সিনেমায় তার লুকের জন্য। বর্তমানে রাশমিকা মান্দানা তেলুগু এবং কন্নড় চলচ্চিত্রে অন্যতম জনপ্রিয় এবং সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী। ওয়াজ মাহফিলের ওই ভিডিওতে দেখা যায় আমির হামজা বলছেন, এখন বিশ্বে যত সুন্দর মানুষ আছে আপনারা ইন্টারনেট ঘাঁটবেন, ১৫৭ রাষ্ট্রের মধ্যে চেহারার কাটিংয়ে ১ নম্বরে রয়েছেন রাশমিকা মান্দানা। নাম শুনেছেন? চেহারার কাটিংয়ে এখন ১ নম্বরে আছেন। এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন, দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তাকে বানিয়েছেন। এর চেয়ে শতগুণে সুন্দর ছিল আমাদের আদিমাতা হাওয়া। তার এই মন্তব্যের ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, একজন ইসলামী বক্তা হয়ে কেন অভিনেত্রীর সৌন্দর্য নিয়ে প্রশংসা করবেন? এসব সমালোচনার মুখে বিষয়টির জন্য পরে তিনি দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন। গত মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি জানান, তিনি পুরোপুরি সুস্থ নন, তার শারীরিক ও মানসিক অবস্থা ভালো নয় এবং কখনো কখনো তিনি অস্বাভাবিক কথা বলে ফেলেন। তিনি আরও বলেন, তার উপর অনেক নির্যাতন হয়েছে। ফ্যাসিস্ট সরকারের কারাগারে থাকাকালীন এমন কোনো নির্যাতন নেই যা তার উপর করা হয়নি। এমনকি তার ব্রেনে পর্যন্ত কারেন্ট শক দেয়া হয়েছে এবং স্লো পয়জনিং করা হয়েছে, যার কারণে তিনি মানসিকভাবে সুস্থ থাকতে পারছেন না। বাংলাভিশন বিনোদন ডেস্ক।